মানুষ পৃথিবীর অনেক কিছু চোখে দেখে, সূর্যের আলো, নদীর প্রবাহ, গাছের বৃদ্ধি। কিন্তু এমন একটি শক্তি আছে যা মানুষের জীবনে প্রতিটি মুহূর্তকে পরিবর্তন করে দেয়, অথচ তাকে চোখে দেখা যায় না। সেই শক্তির নাম সময়। সময় কখনো থামে না, অপেক্ষাও করে না। প্রতিটি মুহূর্তে সময় নিঃশব্দে আমাদের জীবন থেকে কিছুটা অংশ নিয়ে চলে যাচ্ছে। আমরা হয়তো মনে করি আজ না করলে কাল করব, এখন না বুঝলেও পরে বুঝব, কিন্তু সময়ের নিয়ম এইটাই, যা চলে যায় তা আর ফিরে আসে না। বাস্তব জীবনে দেখা যায় অনেক মানুষ সময়কে অবহেলা করে। তারা ভাবে জীবনে অনেক সময় আছে, কিন্তু যখন জীবনের মাঝপথে এসে পিছনে তাকায় তখন বুঝতে পারে অসংখ্য মূল্যবান দিন তারা অকারণে হারিয়ে ফেলেছে। অপচয় করা সময়ের সবচেয়ে বড় সমস্যা হলো এটি ধীরে ধীরে ক্ষয় করে। যেমন লোহার উপর ধীরে ধীরে মরিচা পড়ে, তেমনি মানুষের জীবনও অজান্তেই সময়ের অবহেলায় ক্ষয়ে যায়। প্রতিদিনের একটু অলসতা, একটু অবহেলা, একটু দেরি, সব মিলেই একসময় বড় ক্ষতিতে পরিণত হয়। যে মানুষ সময়ের মূল্য বোঝে সে জানে প্রতিটি মুহূর্তই এক একটি সুযোগ। তাই সে সময়কে কাজে লাগায় জ্ঞান অর্জনে, চরিত্র গঠনে, পরিবার ও সমাজের কল্যাণে। কারণ সময়ের সঠিক ব্যবহারই জীবনের প্রকৃত সাফল্যের ভিত্তি তৈরি করে। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে সময়কে শুধু ঘড়ির কাঁটার হিসাবে দেখা হয় না। সময় হলো মালিকের দেওয়া জীবনের এক সীমিত দান। এই সময়ের মধ্যেই মানুষকে নিজের জীবন, কর্ম, চরিত্র ও সাধনার পথ গড়ে নিতে হয়। তাই সময়ের অপচয় মানে শুধু সময় হারানো নয়, জীবনের সম্ভাবনাকে ধ্বংস করা। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ প্রায়ই একটি কথাই বলে, আরও যদি সময়কে গুরুত্ব দিতাম। কিন্তু তখন আর সময়কে ফিরিয়ে পাওয়া যায় না। তাই সত্যটি খুব স্পষ্ট, সময়কে আমরা দেখতে পাই না, কিন্তু তার অদৃশ্য ক্ষয় প্রতিদিন আমাদের জীবনকে ছোট করে দিচ্ছে। যে মানুষ সময়ের মূল্য বোঝে সে নিজের জীবনকে গড়ে তোলে, আর যে মানুষ সময়কে অবহেলা করে একসময় সে বুঝতে পারে জীবনের বড়ই অংশই নীরবে হারিয়ে গেছে। আর এর মূল বিষয়টি হলো সময়ের অদৃশ্য ক্ষয়। তো ভেবে দেখবেন, ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয়।